আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার সাথে ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভাজিটা আমরা শুধু ভাত দিয়ে না, রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে অনেক মজা লাগে। এভাবে একবার ভাজি আপনারা ঘরে রান্না করে দেখবেন, অনেক টেস্ট আর খুব সিম্পলভাবে অনেক দুর্দান্ত স্বাদের একটা ভাজি রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখাই, একদম স্কিপ করবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভাজিটা একদম সিম্পলভাবে রান্না করছি, কিন্তু অসাধারণ স্বাদে। ভাজি রান্না করার জন্য এখানে আমি সিম, লাউ ও আলু এভাবে ছোট ছোট আকারে কাটে নিছি। এগুলো সবজি এখন আমি সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই ভাজিগুলো রান্না করার জন্য এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, একটু বাটা মশলা আর ধনিয়া পাতা নিছি। ধনিয়া পাতা ধুয়ে আমি কুচি করে নিব। এখানে ধনিয়া পাতা আগে আমি কুচি করছি না, একটু আমি ধুয়ে কুচি করব। এই যে দেখুন, সবগুলো সবজি আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখানে ভাজি রান্না করার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে আমি পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিব। এভাবে আপনারা ভাজি একবার হলো ঘরে রান্না করে দেখবেন, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে অনেক মজা লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা জিরের ফোড়ন। এই যে আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিলাম সবজিগুলো ধুয়ে রাখা ছিল। এটা একটু ধুয়ে হাঁড়িতে রাখার চেষ্টা করবেন, নাহলে অনেকটা পানি বের হয়ে আসে, সবজিটা বেশি নরম হয়ে যাবে। আমি একটু ধুয়ে হাঁড়িতে উঠাই রাখছিলাম। দেখুন একদম ঝরঝরা আছে। আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়া আর দিব না। আমি কাঁচা মরিচ দিছি, এটার থেকে যে মরিচটা আসবে এটাই ভাজি হয়ে যাবে। আর এখানে কোনো পানিও দিব না। এভাবে আমি সব রকম মশলাগুলো মিক্স করে এটা আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে এখান থেকে যে পানি আসবে, এই পানির মধ্যে ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম, কতটা ভাজি থেকে পানি উঠে আসছে। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন ভাজির পানিটা শুকায় আসতে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার জন্য ভাজিটা অনেক মজা লাগে। এভাবে ভাজি করলে আমার রুটি ও পরোটার সাথে অনেক মজা লাগে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন ভাজির কালারটাও দিলাম, মাশাআল্লাহ। আমি রাতের বেলা ভিডিও করতেছি দেখে কারেন্টের একটু প্রবলেমে ভিডিওটা অত ভালো হয়েছে না। আপনারা প্লিজ ভালো করে একটু দেখে নেবেন, নিয়ে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই যে দেখুন আমার ভাজি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দিলে দেখতেও যতটা সুন্দর হয়েছে, খাইতেও অসাধারণ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।